আপনারা সবাই অবগত হয়েছেন যে আমাদের প্রাথমিক শিক্ষক তৃতীয় ধাপের আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। গত 31 অক্টোবর আমাদের ভাইবার রেজাল্ট হয়। আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন এবং আমাদের পরীক্ষাটা হয়েছিল, আমাদের এই সার্কুলারটা ছিল যে 2023 সালে, কিন্তু আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয় 31 অক্টোবর মানে 5ই আগস্টের পর। তো এরপর আমাদের সাথেই রিটেন পরীক্ষা দিয়েছে, কিন্তু ভাইভায় উত্তীর্ণ হয়নি। এমন কিছু ভাইয়া আপুরা আমাদের এগেনস্টে গিয়ে রিড করেন, যেটা আমাদের ততদিনে আমাদের ডিপি অফিসে আমাদের মেডিকেল টেস্ট, তারপরে হচ্ছে আমাদের সকল ডকুমেন্ট জমা দেওয়া শেষ হয়ে যায় এবং আমরা আমাদের নিয়োগপত্র দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। পোস্ট অফিসগুলোতে অলরেডি অনেকে নিয়োগপত্র হাতে পেয়েও গিয়েছিল, কিন্তু এর ঠিক 20 নভেম্বরের দিকে আমাদের আদালত থেকে আমাদের এই নিয়োগটা স্থগিত করা হয়। স্থগিত করার পরে পরপর 7টা শুনানি করা হয়। 7টা শুনানির পরে আমাদের গত 6 তারিখ রায়ের ডেট পড়ে, আর ঠিক সেই দিনই আমাদের 6531 জনকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছিলেন এই সরকার, আবার এই সরকারই আমাদেরকে বাদ দিয়েছেন। কিন্তু কেন? আমাদের সাথে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ চাকরি করছে এবং আমাদের যখন রিট চলতেছে তখন দ্বিতীয় ধাপের প্যানেল থেকে নিয়োগ হয়। তো প্যানেল থেকে নিয়োগ হয় এবং একই বিধিতে 19 বিধিতে আমাদের রেজাল্টটাও 19 বিধিতে হয়েছে। তাহলে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো? আমাদের কি অন্যায়? প্রথম ধাপ চাকরি করছে, দ্বিতীয় ধাপ চাকরি করছে, আমরা কেন এখন রাজপথে আসতে হয়েছে? আমাদের কি অন্যায় হয়েছে? আমরা তো আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলাম। এই কারণে আমরা গত 14 জানুয়ারি আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করি। ঠিক ওই দিনই আমাদের প্রাথমিক উপদেষ্টা স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 6531 জন আমরা কেউ বাদ যাব না, আমরা ওনাদের পরিবারেরই সদস্য। কিন্তু রায়টা সম্পূর্ণ আমাদের বিপক্ষে চলে যায়। এর কারণটা কি? আমরা কি অন্যায় করেছি? স্যার তো আমাদের কথাটা রাখলো না। এখন সেই কারণে আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত আমরা আমাদের নিয়োগ হাতে না পাবো, আমরা স্কুলে যোগদান না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা প্রেস ক্লাবে থাকবো, আমরা রাজপথে থাকবো, আমরা আমাদের দাবি আদায় করে তারপরে আমরা এই রাজপথ ছাড়বো। এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া। যত দ্রুত সম্ভব আমাদের এই 6531 জনকে নিয়োগ দিতে হবে, এটাই আমাদের চাওয়া। এছাড়া আমাদের এখন আর কোনো চাওয়া নেই। এক বোন দাবি করলো যে যারা অবিবাহিত আছে, জি, এটা আপনারা অবশ্যই এটা বোঝা উচিত যে আমরা নারীরা, এখন আমরা যারা এখানে চাকরি সুপারিশপ্রাপ্ত হয়েছে, এখানে অনেক আপু আছেন অলরেডি মাস্টার শেষ, বেশিরভাগ আপুরই। মোটামুটি একটা মেয়ের মাস্টার শেষ হওয়া মানে সে একদম 30-এর কোঠায় এসে দাঁড়ানো। তাহলে একটা মেয়ের যদি 30-এর কোঠায় এসে দাঁড়িয়ে এখনো তার বিয়ে হচ্ছে না, তাহলে এটা কি সামাজিকভাবে সে কতটুকু হেয় হচ্ছে? পারিবারিকভাবেও সে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং যেসব আপুদের বিয়ে হয়েছে, আমাদের এখানে অনেক আপুরা আছে খুব প্রত্যন্ত এলাকা থেকে এসেছে, আপুদের অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করেছে, খুব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে শেষ করে আজকে এই চাকরিটা পাওয়ার পর যখন এই রায়টা আমাদের বিপক্ষে চলে গিয়েছে, চাকরিটা আমাদের থেকে চলে গিয়েছে, তখন প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা কি অশান্তি সৃষ্টি হয়েছে। অনেক পরিবার আছেন যে এই চাকরিটাই তাদের একমাত্র উপার্জনক্ষম হবে, তো সেই আপুদের কি হবে? এখানে আমাদের 6531 জনের মধ্যে নারীর সংখ্যাই সবচেয়ে বেশি, প্রায় 4500 জনের মতো নারী। তাহলে এই আপুদেরকে, যে নারীদেরকে যে বঞ্চিত করা হচ্ছে, আমাদের প্রাইমারিতে কি নারীদের প্রয়োজন নেই? অবশ্যই আছে। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর জন্য ধৈর্যের একটা ব্যাপার আছে, এই ধৈর্যটা কিন্তু নারীদের চেয়েও কারো বেশি নয়। নারীদের ধৈর্যের উপর কারো ধৈর্য হয় না। তাহলে কেন আমাদের বঞ্চিত করা হবে? এক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সকল এবং সামাজিকভাবে পারিবারিকভাবে নানানভাবে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আচ্ছা আপু, একটা মেয়ে মাস্টার্স কমপ্লিট করতে হলে তার কতটা মানে